হ্যালো এভরিওয়ান, আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। যারা এনটি ইউজিসি নেট জুন 2026-এর জন্য প্রিপারেশন করছো এবং বারবার আমাকে একটা প্রশ্নই করতে যে স্যার কবে থেকে নোটিফিকেশন আসবে, কবে থেকে পরীক্ষা শুরু হবে, কবে থেকে আমরা এক্সাম দিতে পারবো, এই পুরো বিষয়টা নিয়ে যাদের মধ্যে জটিলতা ছিল, তো আজকে আমি তোমাদের বলতে চাই যে এনটি এর তরফ থেকে পুরো বিষয়টা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং কবে অবধি ফর্ম ফিল আপ চলবে এবং তোমার অ্যাডমিট কার্ড কবে আসবে এবং তুমি পরীক্ষা কবে দেবে। এই পুরো বিষয়টা কিন্তু এনটিএ ফাইনালি অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে 29 তারিখে জানিয়ে দিয়েছে, মানে 29 এপ্রিল আমাদের জানিয়ে দিয়েছে এনটিএ তার অফিসিয়াল নোটিফিকেশন বা অফিসিয়াল ওয়েবসাইটে যে কিভাবে কোন পদ্ধতিতে তুমি অ্যাপ্লাই করবে এবং তোমার অ্যাপ্লিকেশন প্রসেসটা কতদিন থাকবে, এর জন্য কত টাকা লাগবে, সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিয়েছে। তো আমি তোমাদেরকে বলতে চাই আজকের এই ভিডিওতে আমরা এই নোটিফিকেশনটা ডিটেলসে পড়বো বা ডিটেলসে দেখবো যে কবে কবে ফর্ম ফিল আপ হচ্ছে, কিভাবে ফর্ম ফিল আপ আমরা করবো, এই পুরো বিষয়টাকে আমরা দেখবো এবং এর পাশাপাশি আমরা কি করব, এর পাশাপাশি কোথা থেকে ফর্মটা ফিল আপ করতে পারবো আমরা সেই জিনিসটাও কিন্তু আমরা দেখব। তাই সবাইকে বলবো যারা যারা জুন 2026-এর জন্য ফর্ম ফিল আপ করছো এই জিনিসটাকে খুব ভালো করে দেখে নাও, কারণ এই জিনিসটা যদি তোমরা ভালো করে না দেখতে পারো, না বুঝতে পারো, তাহলে কিন্তু ফর্ম ফিল আপের অনেক গন্ডগোল যদি থেকে যায় তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন প্রসেসটাই বাদ চলে যেতে পারে। ঠিক আছে, তাই এই জিনিসগুলো খুব ভালো করে দেখে নাও। আজকে চলো কি বলছে। পাবলিক নোটিশ 29 এপ্রিল। পাবলিক নোটিশ কবেকার? পাবলিক নোটিশ হচ্ছে 29 এপ্রিল 2026। 29 এপ্রিল 2026 আমাদের এনটিএ পাবলিক নোটিশ দিয়েছে, যেখানে বলেছে ওপেনিং অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইউজিসি নেট জুন 2026 এক্সামিনেশন রেজিস্ট্রেশন। ঠিক আছে, কি বলছে? ওপেনিং অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইউজিসি নেট জুন 2026 এক্সামিনেশন রেজিস্ট্রেশন। ঠিক আছে, ইউজিসি নেট যে জুন 2026টা রয়েছে তার জন্য যে অ্যাপ্লিকেশন প্রসেসটা সেটা নিয়ে এখানে পুরো ডিটেলটা বলা হয়েছে। ঠিক আছে, দেখে নাও। তারপর কি বলছে? বলছে এনটিএ হ্যাজ কন্ডাক্টেড বাই দ্য ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। নেক্সট বলছে উইথ দ্য টাস্ক অফ দ্য কন্ডাক্টিং ইউজিসি নেট। ইউজিসি নেটটা কন্ডাক্ট করে এনটিএতে, which is the test to determine the eligibility of Indian nationals for award of junior research fellowship। কির জন্য পরীক্ষাটা হয়? পরীক্ষাটা কিসের জন্য হয় দেখে নাও। জুনিয়র রিসার্চ ফেলোশিপ মানে জেআরএফ এর জন্য পরীক্ষা হয় এবং অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে আমাদের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তার যে রিক্রুটমেন্টের জন্য তার যে এলিজিবিলিটি তার এখান থেকে মাপার জন্য বা এলিজিবিলিটি চেক করার জন্য পরীক্ষা এখানে হয়। অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাডমিশন টু পিএইচডি। তাহলে কি হয়? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাডমিশন টু পিএইচডি অ্যান্ড অ্যাডমিশন টু পিএইচডি অনলি। তাহলে তিনটে ক্যাটাগরিতে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এটা কিন্তু মাথায় ভালো করে ঢুকিয়ে রেখে দাও, কারণ এই পরীক্ষাটা কিন্তু একটা পরীক্ষায় তিনটে পদ্ধতিতে ফর্ম ফিল আপ, মানে তিনটে পদ্ধতির জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। প্রথম অ্যাপ্লাই করতে পারবে জুনিয়র রিসার্চ ফেলোশিপ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। জুনিয়র রিসার্চ ফেলোশিপ মানে কি? তুমি যদি জেআরএফ কোয়ালিফাই করো তাহলে জেআরএফ কোয়ালিফাই করলে কি হবে, তুমি প্রতি বছর যখন তুমি পিএইচডি করবে জেআরএফ কোয়ালিফাই করার পর প্রতি বছর তোমাকে ইউজিসির তরফ থেকে একটা স্টাইফেন্ড বা ফেলোশিপ তোমাকে স্কলারশিপ হিসেবে দেওয়া হবে। ঠিক আছে, এটা 5 বছর তোমাকে দেওয়া হবে এবং তার সাথে সাথে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বিভিন্ন ইন্টারভিউতে তুমি বসতে পারবে। এবার তুমি যদি শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাডমিশন টু পিএইচডি ক্লিয়ার করো, তার মানে হচ্ছে তুমি ইউজিসির থেকে কোনো রকম স্কলারশিপ বা ফেলোশিপ যেটা প্রতি মাসে মাসে দেয় পিএইচডি করার জন্য সেটা পাবে না, কিন্তু তুমি পিএইচডিতে ভর্তি হতে পারবে এবং তার সাথে সাথে তুমি কি করতে পারবে, বিভিন্ন জায়গায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যে ইন্টারভিউ সেটাও তুমি দিতে পারবে। এরপর রয়েছে অ্যাডমিশন টু পিএইচডি অনলি। অ্যাডমিশন টু পিএইচডি অনলি তাহলে কি বলছে, যেটা তুমি যদি কোয়ালিফাই করো কোনো রকম অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ কিন্তু দিতে পারবে না, শুধুমাত্র তোমাকে কি করতে হবে, শুধুমাত্র তোমাকে ওই পিএইচডিতে ঢোকার জন্য যে প্রসেস বা পিএইচডিতে অ্যাডমিশন সেটা তুমি করতে পারবে। তাহলে এই তিনটে জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবার অনেকের মাথায় প্রশ্নটা আসে, স্যার জেআরএফ আমি কখন অ্যাপ্লাই করব, পিএইচডির জন্য কখন অ্যাপ্লাই করব? তাহলে তোমাদের জন্য বলে রাখি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে এই 2 নম্বর এবং 3 নম্বর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাডমিশন টু পিএইচডি অ্যান্ড অনলি অ্যাডমিশন টু পিএইচডি, এই দুটোর জন্য কিন্তু কোনো রকম কোনো বয়সের লিমিট নেই। তুমি যে কোনো বয়সেই থাকো না কেন তুমি এই দুটোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু জুনিয়র রিসার্চ ফেলোশিপটা যদি তুমি অ্যাপ্লাই করতে চাও এবং তুমি যদি জেনারেল ক্যাটাগরিতে হও তাহলে জেনারেল ক্যাটাগরির ছেলেদের জন্য 30 বছর বয়স এবং মেয়েদের জন্য 35 ইয়ার্স বয়স পর্যন্ত সময় থাকে। এছাড়া যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে তাদের 5 বছরের একটা রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে কারা জেআরএফ এর জন্য অ্যাপ্লাই করতে পারবে? যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে, যদি ছেলে হও 30 বছর, মেয়ে হলে 35 ইয়ার্স এবং
তোমরা যদি রিজার্ভ ক্যাটাগরিতে হয় তাহলে 5 বছরের একটা রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। তাহলে কি বলছে, আমাদের যে জুন 2026-এ পরীক্ষাটা হতে চলেছে তার ডিটেল কোন ডেটে ফর্ম ফিল আপ চলবে, কোন ডেটে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে শেষ হবে সবটা এখানে দেওয়া হয়েছে। দেখে নাও কি বলছে, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অলরেডি শুরু হয়ে গেছে 29 এপ্রিল 2026 থেকে 20 মে 2026 অবধি রাত 11টা 50 অবধি ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কবে, 29 এপ্রিল থেকে স্টার্ট হবে এবং মে মাসে 20 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে রাত 11টা 50 অবধি। নেক্সট বলছে লাস্ট ডেট ফর সাবমিশন অফ এক্সামিনেশন ফিজ। এক্সামিনেশন ফিজ জমা দেওয়ার লাস্ট ডেট কবে, 20 মে, 20 তারিখ, মের 20 তারিখ 2026। মানে অনেকেই ফর্ম ফিল আপ করে রাখে কিন্তু পেমেন্টটা হয়তো বাদ রেখে দেয়, তাহলে পেমেন্টটা তুমি লাস্ট ডেট কবে, 20 তারিখ, মে মাসের 20 তারিখ অবধি তুমি কিন্তু পেমেন্ট জমা দেওয়ার ডেট পাবে। মানে তুমি ধরো এর মাঝখানে 29 থেকে 20 মাঝখানে যে কোনো দিন ফর্ম ফিল আপ করে রেখেছো কিন্তু পেমেন্টটা তুমি করোনি, তাহলে 20 তারিখ অবধি লাস্ট ডেট তুমি পেমেন্ট করার সুযোগটা পাবে। তাহলে 29 এপ্রিল থেকে 20 মে, মে মাসে 20 তারিখ অবধি কিন্তু তোমার ফর্ম ফিল আপটা চলবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এক মাসও কিন্তু সেইভাবে পুরো টাইম নেই। কারেকশন ইন দ্য পার্টিকুলার ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এবার ধরো কেউ যদি মনে করে যে তার অ্যাপ্লিকেশন প্রসেসে ভুল হয়েছে, কিছু চেঞ্জ করা প্রয়োজন, তার জন্য একটা কারেকশন উইন্ডো খুলবে কবে, 22 মে থেকে 24 মে পর্যন্ত কারেকশন উইন্ডো কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে কারেকশন উইন্ডো কবে, 22 মে থেকে 24 মে। তবে তোমরা চেষ্টা করবে যেন কোনো রকম ভুল না হয়, যাতে এই কারেকশন উইন্ডোটার প্রয়োজন যাতে না হয়। যখনই তোমরা প্রথমবার করবে সেটাই যেন ভালোভাবে তোমরা করে নিতে পারো। নেক্সট তোমরা দেখে নাও অ্যানাউন্সমেন্ট অফ এক্সাম সিটি। অ্যানাউন্সমেন্ট অফ এক্সাম সিটি কি বলছে, বাই 10 জুন 2026। অ্যানাউন্সমেন্ট অফ এক্সাম সিটি কি বলছে, এক্সাম সিটি মানে কি, কোন শহরে তোমার পরীক্ষাটা হতে চলেছে। এটা কিন্তু এক্সাম সেন্টার নয়, এটাকে বলে সিটি অ্যালটমেন্ট। মানে তোমার যে শহরে পরীক্ষাটা হতে চলেছে, মানে তুমি যখন ফর্ম ফিল আপ করবে তুমি দেখবে 3টে বা 4টে সিটির অপশান তোমাকে দেয় যে কোন সিটিতে তুমি চাও যেখানে তুমি পরীক্ষাটা দিতে, তোমার প্রেফারেবল 4টে সিটি তোমাকে দিতে হবে। এবার এই 4টের মধ্যে কোন জায়গায় তোমার সিটটা পড়লো, মানে পরীক্ষাটা হবে, সেটা তুমি জানতে পারবে কবে, সেটা হচ্ছে 10 জুন 2026-এ। নেক্সট হচ্ছে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড কবে তুমি ডাউনলোড করতে পারবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 15 জুন 2026। তাহলে 15 জুন 2026-এ তোমাদের কি হয়ে যাবে, পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের চলে আসবে। নেক্সট এখানে এক্সামিনেশন কবে হবে, ডেট অফ এক্সামিনেশন। ডেট অফ এক্সামিনেশন 22 জুন থেকে শুরু করে 30 জুন অবধি পরীক্ষা কিন্তু চলবে। তোমাদেরকে বলে রাখি তাহলে কতদিন পরীক্ষা চলবে, 22 জুন থেকে 30 জুন। মানে একদিনেই কিন্তু সমস্ত পরীক্ষা কিন্তু হয় না, বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা এক এক দিন হয়, আবার একদিনে দুটো করে পরীক্ষা, মানে দুটো সাবজেক্টের পরীক্ষা হয়, শিফট 1 শিফট 2 করে। ঠিক আছে, তো মোটামুটি 22 জুন থেকে 30 জুন অবধি পুরো পরীক্ষাটা তোমাদের চলবে। ঠিক আছে, এবার এখানে তোমার রেসপন্ডেন্ট সিট বা অ্যান্সার কি কবে আসবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট, কোন ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ করার জন্য যে ওয়েবসাইটটা রয়েছে www.nta.ac.in, ঠিক আছে, বা ugcnet.nta.nic.in, এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। সেই অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমরা কি করতে পারবে, তোমরা কিন্তু যে অফিসিয়াল নোটিফিকেশন এবং তার সাথে সাথে অ্যাপ্লিকেশন প্রসেসটা সেটা কিন্তু তোমরা জানতে পারবে। তোমাদেরকে আমি এই চ্যানেলেই কিন্তু কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, যে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন প্রসেসটা করতে পারবে, অ্যাপ্লিকেশন প্রসেস করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো সবটা আমি তোমাদেরকে বলে দেবো। নেক্সট দেখে নাও এখানে অ্যাপ্লিকেশন ফিজ। অ্যাপ্লিকেশন করতে কত টাকা লাগছে, যদি তুমি জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরিতে থাকো তাহলে 1150 টাকা তোমার কিন্তু ফর্ম ফিল আপের জন্য লাগবে। যদি তুমি ইডাব্লিউএস, ওবিসি, এনসিএল ক্যাটাগরির মধ্যে থাকো তাহলে 600 টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে, এবং যদি এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরিতে থাকো বা থার্ড জেন্ডার ক্যাটাগরিতে থাকো তাহলে ফর্ম ফিল আপ করতে তোমার 325 টাকা লেগে যাবে। ঠিক আছে, তাহলে এই অবধি মোটামুটি ক্লিয়ার। কবে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে শেষ হবে, অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবার কবে অ্যাডমিট কার্ড আসবে, কবে তুমি ডাউনলোড করতে পারবে, সব জিনিসটা কোন ওয়েবসাইটে আছে সব জিনিসটা কিন্তু এখানে ডিটেল করে তোমাকে বলা হয়েছে। ঠিক আছে, চলো তাহলে এবার তোমরা দেখে নাও যে ক্যান্ডিডেট আর অ্যাপ্লাই টু কোন ওয়েবসাইটে যাওয়ার কথা বলছে। বাকি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কিছু রয়েছে, ভালো করে দেখে নিতে হবে। এই যে ইউজিসি নেট জুন 2026-এর জন্য যে অ্যাপ্লাইটা করবে সেটা কিসের মাধ্যমে অ্যাপ্লাই হবে, অনলাইন পদ্ধতিতে অ্যাপ্লাই হবে। কোন ওয়েবসাইটে বলে দিলাম, ugcnet.nta.nic.in। ঠিক আছে, ওয়েবসাইট যেটা রয়েছে ugcnet.nta.nic.in, এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি তোমার ফর্মটাকে সাবমিট করবে। ঠিক আছে, ক্যান্ডিডেট মাস্ট স্ট্রিক্টলি ফলো দ্য ইনস্ট্রাকশন গিভেন দ্য ইনফরমেশন বুলেটিন অ্যাভেলেবল অন দ্য এনটিএ ওয়েবসাইট। এনটিএর ওয়েবসাইটে
যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেই ইনফরমেশনগুলোকে তোমাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্যাট ইমেল অ্যাড্রেস and mobile number provided in the online application form are their own and parents or guardian only and accessible, as all information communication will be sent by NTA through email on the registered email address, SMS on the registered mobile number। তার মানে কি বলছে যে তুমি ফর্ম ফিল আপ করার সময় যে ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বারটা ইউজ করবে, হয় ওটা তোমার নিজের হবে বা তোমার গার্জেনের হতে পারে, ঠিক আছে, এর বাইরে যেন কারণ না হয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে NTA কবে তোমার ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, কবে অ্যাডমিট কার্ড আসবে, তার যাবতীয় যে আপডেট, সেই আপডেট কিন্তু তোমার যে রেজিস্টার্ড ইমেল রয়েছে, সেই ইমেলের মধ্যে কিন্তু তোমাকে জানাবে। মানে তুমি ধরো ফর্ম ফিল আপ করে রেখেছো, তুমি ধরো পেমেন্ট করোনি বা কোনো বা তোমার অ্যাপ্লিকেশন প্রসেস হয়ে গেল, পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেল, সেই সমস্ত জিনিসগুলো তোমাকে কিন্তু জানাবে কোথায়, তোমার যে রেজিস্টার্ড ইমেল আইডি রয়েছে, যে মেল আইডিটা তুমি রেজিস্টার্ড করবে সেই রেজিস্টার্ড মেল আইডিতে কিন্তু সেটা জানানো হবে। ঠিক আছে, আশা করি এই পুরো নোটিফিকেশনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, পুরো নোটিফিকেশনটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা বুঝে গেলে যে আমাদের কিন্তু পরীক্ষার কিন্তু আর বেশি দিন বাকি নেই, আমাদের কিন্তু পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। কবে পরীক্ষা চলছে? পরীক্ষা শুরু হচ্ছে আমাদের 22শে জুন থেকে, পরীক্ষা শুরু হচ্ছে আমাদের 22শে জুন থেকে 30শে জুন। মানে মোটামুটিভাবে যদি আমরা ধরি, আজকে মোটামুটি এপ্রিল শেষ হয়ে গেল, এবার আমাদের মে মাস শুরু হচ্ছে, মানে মে মাসটা পুরোটা আর জুন মাসের 1-2 সপ্তাহ টাইম আমরা পাবো, মানে মোটামুটি 1.5 মাস টাইম আমরা হাতে রয়েছে এই পরীক্ষাটার জন্য আমাকে প্রিপেয়ার করতে হবে। এবার এই যে সময়, এই পার্টিকুলার যে টাইম, এই টাইমে তোমাদের যে পড়াশোনাটা, সেই পড়াশোনাটা কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি হওয়া প্রয়োজন। মানে আমি এরকম প্রচুর স্টুডেন্টকে দেখেছি যারা সারা বছর ধরে না পড়াশোনা করে এই সামনে, মানে এই যে লাস্ট 1-1.5 মাস 2 মাস, এই সময়ও কিন্তু একটা পিক মোশনে পড়াশোনা করেও কিন্তু নিজের সিলেকশন নিয়ে আসতে পারে। তাই এই লাস্টের 1.5 মাস কি 2 মাস টাইমটা তোমাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভীষণ স্ট্র্যাটেজিক্যালি তোমাকে পড়াশোনা করতে হবে। সবার আগে তোমাকে কি করতে হবে, তুমি যেগুলো পড়েছো সেই শর্ট নোটগুলোকে বারবার রিভাইজ করতে হবে এবং ম্যাক্সিমাম টাইমে তোমাকে কি করতে হবে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমাকে প্র্যাকটিস করতে হবে। রিভিশন অ্যান্ড প্র্যাকটিস, এবং প্র্যাকটিস করে যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে তোমাকে অ্যানালিসিস করতে হবে যে কেন ভুল হচ্ছে, সেইগুলোকে ঠিক করতে হবে। এই মিডিয়ামটা যদি তোমার মধ্যে তৈরি হয় বা এই প্রসেসটা যদি তোমার মধ্যে তৈরি হয়, তাহলেই কিন্তু আমি তোমাকে বলতে পারি যে ইউজিসি নেট পরীক্ষা জুন 2026-এ তুমি সিলেক্ট হতে পারো। এর জন্য তোমাকে কি করতে পারি, এর জন্য স্যার আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি, এর জন্য আমি তোমাকে একটা হেল্প করতে পারি। সেটা কিভাবে, সেটা দেখে নাও। সেটা হচ্ছে, জাস্ট আ মিনিট, দেখে নাও। এই যে দেখো, তোমরা আড্ডা 24/7-এ যদি চলে যাও, আড্ডা 24/7 অ্যাপে যদি তোমরা চলে যাও, তোমাদের মোবাইল থেকে যদি চলে যাও, তাহলে তোমরা দেখবে আমি তোমাদের এই এনটি ইউজিসি নেটের জন্য নেট জেআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচ একটা নিয়ে এসেছি। কিসের জন্য? ফর পেপার 1, পেপার 1-এর জন্য ব্যাচটা নিয়ে এসেছি। এবার এই ব্যাচটা পেপার 1-এর জন্য কেন তোমাকে আমি রেকমেন্ড করব বা বেশি ইম্পর্টেন্ট কেন তোমার জন্য, কারণ এই ব্যাচে শুধুমাত্র যে আমি পড়িয়ে দিচ্ছি তা নয়, এই ব্যাচে আমি তোমাকে ওই যে বললাম যে ইমিডিয়েট মানে ইনস্ট্যান্ট টাইমে কি করে শর্ট নোট বানাবে, কি করে সেগুলো থেকে রিভাইজ করবে এবং সেগুলোকে কি করে প্র্যাকটিস করবে, এই পুরো গাইডলাইনটা কিন্তু তোমরা এখানে পাবে। মানে তোমরা যদি এখন মনে করো যে তোমরা জিরোতে রয়েছো, জিরো, তবুও কিন্তু এই ব্যাচটা তুমি নিলে আগামী জুন 2026 আগে তুমি জিরো থেকে হিরোর জায়গায় পৌঁছে যেতে পারবে এবং এক্সামকে ক্লিয়ার করতে পারবে, এইটুকুন গ্যারেন্টি আমি তোমাকে বলতে পারি, যদি তুমি আমার কথাগুলো যেগুলো বলবো সেগুলো যদি মন দিয়ে শোনো। এখানে তোমরা কি পেয়ে যাবে, এখানে যদি তোমরা দেখো, এখানে 54খানা 54 অনলাইন লাইভ ক্লাসেস তুমি পেয়ে যাবে, যেখানে আমি তোমাকে ডিরেক্ট লাইভ ডিসকাশন করব, পড়াবো, তোমাকে মেটেরিয়াল দেবো, কন্টেন্ট দেবো, সব প্রোভাইড করে দেবো। তারপর হচ্ছে 97টা ভিডিও পাবে, রেকর্ডেড ভিডিও, যেগুলো দেখে তুমি তোমার কুইক 2x মোড করে তুমি তোমার বাকি ইউনিটগুলোকে রিভিশন করতে পারবে, শেষ করে নিতে পারবে সবটা। এবং সব থেকে অ্যাট্রাকটিভ হচ্ছে 295খানা মক টেস্ট। তুমি যদি দেখো এই ব্যাচটায় 295 যে মক টেস্ট রয়েছে, তুমি যদি একবার ভালো করে এই মক টেস্টটায় ক্লিক করে নাও, তুমি যদি এই মক টেস্টটায় ক্লিক করো, তুমি দেখবে এখানে দেখো তুমি টেস্ট সিরিজ পেয়ে যাচ্ছ। কি পাচ্ছ? এখানে তুমি টেস্ট সিরিজ পেয়ে যাচ্ছ। এই টেস্ট সিরিজের মধ্যে তুমি দেখবে কি কি পাবে, প্রিভিয়াস ইয়ারের পেপার পাচ্ছ। দেখো প্রিভিয়াস ইয়ারে 105খানা প্রিভিয়াস ইয়ারের টেস্ট দেওয়া আছে। তারপর এটা হচ্ছে ইউনিট ওয়াইজ টেস্ট দেওয়া আছে। তারপর চ্যাপ্টার ভিত্তিক টেস্ট দেওয়া রয়েছে, ঠিক আছে, ইউনিট টেস্ট আবারও রয়েছে। তো এত ধরনের টেস্ট কিন্তু তোমরা পাবে এবং এই টেস্টগুলো তুমি যদি বাড়িতে প্র্যাকটিস করো, একদম যেভাবে তুমি পরীক্ষা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দেবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাকে
পরীক্ষা এখানে তুমি দিয়ে নিজেকে প্র্যাকটিস করতে পারবে। এছাড়া তুমি লাইভ ক্লাসে চলে যাও, এখানে লাইভ ক্লাসে গেলে তুমি দেখতে পাচ্ছ ইউজিসি নেট পেপার 1, এ দেখো টিচিং অ্যাপটিটিউড, লেভেল অফ টিচিং, এগুলো সব অলরেডি আমরা পড়ে নিয়েছি। রিসার্চ অ্যাপটিটিউড এখন আমাদের চলছে, রিসার্চ অ্যাপটিটিউড চলছে। তো এই যে ক্লাসগুলো, এছাড়া তুমি এখানে চলে যাও, এখানে তুমি ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাস তুমি দেখতে পারবে, শুভময় স্যার নিয়েছেন, ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাস চলছে। তার সাথে তুমি এখানে চলে যাও, এখানে তুমি ডেটা ইন্টারপ্রিটেশনের পর রিজনিং এর ক্লাস দেখতে পাচ্ছ, গোপীনাথ স্যার সুন্দরভাবে তোমাদের রিজনিং পড়িয়েছেন। তো এতগুলো জিনিস কিন্তু তুমি এখানে দেখতে পাবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, তুমি এখানে যে প্র্যাকটিস করবে, সেই প্র্যাকটিসে কোনো যদি ডাউট হয়, ধরো প্র্যাকটিস করতে গিয়ে কোনো একটা যদি সমস্যা হয়, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে লাইভ ক্লাসে এসে স্যারেদের সাথে বা আমার সাথে কথা বলে সেটাকে সলভ করে নিতে পারবে। তো এত কিছু ফিচার্স তুমি পাচ্ছ এই ব্যাচটার মধ্যে। যদি তুমি এই ব্যাচটার মধ্যে এনরোল করতে চাও, আমি তো বলবো ভাই এই ব্যাচটা নিয়ে নাও, কারণ আমার নিজের সময় যদি এরকম একটা ব্যাচ আমি পেতাম, আমি আরও অনেক বেশি এগোতে পারতাম অনেক কম সময়। তো এই ব্যাচটা তোমাদের সেই জন্যই করা হয়েছে, কিসের জন্য, যেটা হচ্ছে তুমি একদম এন্ড মোমেন্টে যাতে নিজের প্রিপারেশনটাকে বুস্ট আপ করে নিজের সাকসেসটাকে নিয়ে আসতে পারো। এই ব্যাচে অ্যাডমিশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে 8130209247, এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8130209247, এই নাম্বারে জাস্ট তুমি ফোন করো, ফোন করে ওয়ান প্রেস করো, নর্মাল ফোন করবে, হোয়াটসঅ্যাপে নয়, ওয়ান প্রেস করে বলো যে আমি নেট জেআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচটা নেব। তোমাকে সম্পূর্ণটা গাইড করে দেওয়া হবে, ম্যাক্সিমাম তোমাকে অফার দিয়ে এই ব্যাচটা কীভাবে তুমি পারচেস করতে পারো। এখানে 2099 টাকা দেখাচ্ছে, তুমি যদি এই নাম্বারে ফোন করে ব্যাচটা নাও তাহলে এই টাকাটা আরেকটু কমে যাবে, ঠিক আছে। তো এই সম্পূর্ণ বিষয়টা দিয়ে তোমাকে গাইড করে দেওয়া হবে কি করে তুমি ব্যাচটা নিতে পারবে। এবং তুমি যদি মনে করো যে পার্টিকুলারলি আমার সাথে একবার কথা বলে নেবে, নিয়ে অ্যাডমিশন নেবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানো 8583890659, এই নাম্বারে তুমি আমাকে ইউজিসি নেট লিখে মেসেজ করো, আমি তোমাকে গাইড করে দেবো, দিয়ে তুমি ব্যাচটায় জয়েন করে যাও। কারণ এই ব্যাচটা এই মুহূর্তে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বেস্ট এই 1-1.5 মাসটা নিজেরা টাইটভাবে পড়াশোনা করো এবং জুন 2026 এক্সামটাকে ক্লিয়ার করে নাও। কারণ আমি চাই যতজনই ভিডিওটা আমার দেখছো সবাই যেন এক্সামটা ক্লিয়ার করে নিতে পারো। তাই যেটুকুন বলবো সেটুকুন যদি তুমি শোনো, তোমার কিন্তু এক্সাম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর পেপার 1 কিন্তু সব থেকে এমন একটা জিনিস যেটা তোমার পেপার 2 ভালো হলেও পেপার 1টা তোমাকে বাধা দেয় এবং তোমার সিলেকশনটা বারবার আটকে যায়। কারণ পেপার 1 সবার কঠিন লাগে, ঠিকমতো বোঝা হয় না, কনসেপ্ট ক্লিয়ার হয় না, তার জন্যই পেপার 1টা তোমাদের জন্য দরকার। পেপার 2 তো তোমরা পড়ছোই, এখানে ব্যাচে অ্যাডমিশন নাও, পেপার 2টাও আরও কীভাবে ইমপ্রুভ করতে হবে আমি নিজে এক্সাম কোয়ালিফাই করে তোমাদেরকে বলছি, সেইভাবে আমি তোমাকে গাইড করে দেবো এবং পেপার 1টা ডিটেল তুমি সব কিছু পেয়ে যাবে। তো ব্যাচে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে, সবাই জয়েন করে যাও ব্যাচে, সবাই মিলে একসাথে আমরা লড়বো এবং জুন 2026 এক্সামটাকে ক্লিয়ার করে নেবো, ঠিক আছে। চলো বাই, টাটা।